আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে সার্বিয়াতে কিছু সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। প্রথমে বলে নিচ্ছি, গণহারে অ্যাপ্লিকেশনের কোনো সুযোগ আমার হাতে নাই। আমি তো অতি নগণ্য মানুষ। আমার কয়েকটা মানুষ লাগবে এই রকম, যারা নিজের সম্পর্কে ইংলিশে একটা ভিডিও বানিয়ে দেবে। ইন্ট্রোডাক্টরি ভিডিও কেমন হবে? হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন, আই এম সালাউদ্দিন মোহন, I am from Bangladesh. Now I am working in Qatar. I am working my job in a cartoon factory for 6 years. My age is 25, 35, whatever. Then please see my video. এই কথা বলে বের হয়ে যাবে। এই ভিডিওতে যেটা প্রমাণ পাবে সেটা হলো সে ইংলিশ জানে কিনা। আর আজকের এই ভিডিওতে আমার অবশ্যই কাছের লোক হইতে হবে, মানে আমি যারা চিনি না তার ব্যাপারে আমার কিছু করার নাই এখানে। তো আমার সাথে যারা এনগেজড আছেন এই পর্যন্ত, অথবা আমার কোনো কাছের ভাই ব্রাদার, যদি সম্ভব হয় আপনি যেই দেশেই থাকেন সেখানে যদি কার্টুন ফ্যাক্টরি বা রিলেটেড কোনো কিছু থেকে কাজের একটা ভিডিও বানিয়ে দিতে পারেন, তাহলে আপনার সার্বিয়াতে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অ্যান্ড এর জন্য কোনো হ্যাসেল ফেস করতে হবে না। আপনি আপনার যে কর্মজীবন আছে সেটা সেখানেই থাকবে। পারমিটও পাবেন খুব দ্রুত। যখন এমবেসিতে দিতে অ্যাপ্রুভ করবে তখন পাসপোর্টটা পাঠিয়ে দিয়ে শুধু স্ট্যাম্পিং করব। তার মানে আপনার অবস্থানগত কোনো পরিবর্তনেরও দরকার নাই। আপনি যদি কাতারে থাকেন তো কাতারেই থাকবেন। ভিসা অ্যাপ্রুভ হলে কুরিয়ার সার্ভিসের পাসপোর্টটা ঢাকায় পাঠিয়ে দেবেন। যদি বাংলাদেশে থাকেন ঠিক সেম, নো নিড টু গো টু ইন্ডিয়া। দিস ইজ ভেরি সিম্পল প্রসিজিওর টু গেট দ্য ভিসা। তো এইটা নিয়ে, আর ক্রোয়েশিয়ায় যেহেতু এখন টোটালি স্টপ আছে, সো আমাদের ফোকাসটা অন্যদিকে দেওয়ার একটু সুযোগ আছে। আর ক্রোয়েশিয়ায় যারা স্কিল্ড ওয়ার্কার আছেন, স্বপ্ন দেখছেন ক্রোয়েশিয়া আসবেন, তারা লেগে থাকেন। যে কোনো সময় আমরা গুড নিউজ পেতে পারি। অলরেডি ক্রোয়েশিয়ার অভিবাসন আইনে কিছু পরিবর্তন এসেছে। গতকাল থেকে শুনছি অলরেডি 3 বছরের পারমিট দেওয়া শুরু হয়েছে, 3 বছরের টিআরসি পাবে। তো 3 বছর একটা মানুষ যদি একটা দেশে টিআরসি পায়, 5 বছর তো কাজ করলে পিআর এর অ্যাপ্লাই করা যায়। সো আমরা নিশ্চয়ই আর দেশ পরিবর্তন করব না, পালিয়ে যাব না, ওই ব্যাপারে আমরা সচেতন হব। একটা বড় ধরনের ভাঙন আসছে আমাদের এই জায়গাটাতে। আমাদের এখন থেকে রিয়েলাইজ করা উচিত যে আমরা একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করি, একটা বড় শ্রমবাজার। এই ক্রোয়েশিয়া, আমাদের এই শ্রমবাজারটা যদি আমরা ধরে রাখতে পারতাম, মানে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে এখানে কাজ করার সুযোগ ছিল। সেটা নেপালিরা আর ফিলিপিন্সের লোকেরা নিবে। আমি সবসময় বলি, নেপালিরা আমাদের চেয়ে সাইজে ছোট এবং কমজোরি। ফিলিপাইনের লোকেরাও সেম, কিন্তু ওরা আমাদের চেয়ে একটু কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো স্কিল রাখে। কিন্তু মাঠ পর্যায়ে হার্ডওয়ার্কের জন্য আমাদের লোকদেরকে কোম্পানিরা পছন্দ করে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের আসার সুযোগটা দিনে দিনে সংকীর্ণ হয়ে যাচ্ছে। এটা আমাদের কারণে না, অবশ্যই আমাদের কারণে। তো কিছু দায়ভার হয়তো আমরা নেই। মাঝে মাঝে কেউ বলে যে আপনাদের মতো এজেন্টদের কারণে এটা ঘটে। ভাইয়া বিশ্বাস করো, যে মানে থেকে যাওয়া তাকে কেউ ভাগাই দিতে পারে না। কোনো কোনো সময় আমাদেরকে অযোগ্য লোকদেরকে আনতে হয়, অযোগ্য মানে কোনো স্কিল না থাকা মানুষদেরকে। আবার কারো কারো স্বপ্নই থাকে সে পালিয়ে যাবে, শুরু থেকেই সে লালনই করে সে পালিয়ে যাবে। তো যাই হোক, আমরা না হয় 10% লোক আমাদের কারণে ভেগেছে, আর বাকি লোকগুলো কিভাবে ভেগেছে। তো যাই হোক, সার্বিয়ার এই বিষয়টা যারা পারবেন আমাকে ভিডিও বানিয়ে দিতে, ফ্যাক্টরি রিলেটেড কাজ থেকে, কার্টুন ফ্যাক্টরি বা এই রিলেটেড ফ্যাক্টরিতে ভিডিও বানাই দিলে আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অবশ্যই আমার পরিচিতদের মধ্যে বলছি, রেফারেন্স আছে যাদের, তাদের ব্যাপারে বলছি। বাকি কথা, আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন কমেন্ট করবেন অথবা আমার নাম্বারে নক দিবেন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। ভিডিও আর লম্বা করলাম না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।